আকাশে ইরানি ড্রোন আর মিসাইল ভান্ডার, আর মাটিতে ভয়াবহ সেনার সংকট। যুদ্ধের মধ্যেই কি তবে পুরোপুরি ভেঙে পড়ছে ইসরায়েলি সেনাবাহিনী? ভয়াবহ সংকটের কথা স্বীকার করেছে খোদ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামির। তিনি সতর্ক করেছে, এই সৈন্য সংকট দ্রুত সামাল দিতে না পারলে সামনে বড় বিপর্যয়ে পড়তে পারে আইডিএফ। একদিকে নিয়োগের স্থিরতা, অন্যদিকে ক্লান্ত রিজার্ভ বাহিনী, সব মিলেই বেকায়দায় ইসরায়েল। আইন প্রণেতাদের কাছে পাঠানো এক চিঠিতে সেনাপ্রধান জানিয়েছে, বড় ধরনের বিপর্যয়ের মুখে সেনাবাহিনী। তার মতে বর্তমানে প্রায় 12,000 নতুন সেনা জরুরি প্রয়োজন, কিন্তু বাস্তবতা হলো এই 2 বছরের টানা সংঘাতের নিয়মিত ও রিজার্ভ ফোর্স চরম ক্লান্ত। সংকট আরো বাড়ছে বিতর্কিত নিয়োগ নীতির কারণে। প্রায় 80,000 ইহুদি সেনা উপযুক্ত হওয়া সত্ত্বেও যোগ দিচ্ছে না। সরকারের পক্ষ থেকে তাদেরকে ছাড় দেওয়ার পরিকল্পনায় সেনাবাহিনী ভেতরেই তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও বৈষম্য। পরিস্থিতি সামাল দিতে সেনাপ্রধান বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ 30 মাস থেকে বাড়িয়ে 36 মাস করার দাবি জানিয়েছে। কারণ বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতা বড় ও শক্তিশালী সেনাবাহিনী ছাড়া ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব। বিশ্লেষকেরা বলছে, এই সেনা সংকটের সুযোগ নিচ্ছে ইরান। কম খরচে ব্যাপক ড্রোন ও মিসাইল ব্যবহার করে তারা ইসরায়েলকে ক্লান্ত করে তুলছে। আকাশপথে ইরানি হামলা আর মাটিতে সেনা সংকট, এই দুইয়ের চাপে এখন দিশেহারা নেতানিয়াহু সরকার। তবে কি এই দুর্বলতার সুযোগ যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে? আপনার কি মতামত কমেন্ট করে জানান।